বন্ধুরা বর্ষাকালে জামা কাপড় মেলার জন্য টেনশন করছেন? পুরো পরিবারের জামা প্রেসার কুকারের মধ্যে দিলেই ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। বন্ধুরা প্রেসার কুকারের সাহায্যে কখনো জামা কাপড় শুকিয়ে দেখেছেন? একটা মাত্র ছাতার সাহায্যে, পুরানো ভেঙে যাওয়া ছাতার সাহায্যে পুরো পরিবারের জামা কাপড় একদম মেলে ঘন্টার কাজ মিনিটে করে নিন। জামা কাপড় শুকানোর জন্য এরকম একটা ভাঙাচুরা ঝুড়ি হলেই হবে। এই ভাঙাচুরা ঝুড়ি দিয়ে পুরো পরিবারের জামা কাপড় মেলে তোমাদেরকে দেখাবো। কোনো রকম দড়ির ব্যবহার না করলেও এরকম কিছু অর্গানাইজার তোমাদেরকে বানিয়ে দেখাবো, যা দিয়ে পুরো পরিবারের জামা কাপড় একদম মিনিটের মধ্যে শুকিয়ে নেবে। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, এই যে বর্ষা বাদলের দিনে বন্ধুরা জামা কাপড় মেলা যে কি কষ্ট, তোমাদেরকে কি বলবো। তোমরা তো সবাই জানো, নতুন করে আর বলার কিছু নেই। বৃষ্টির সময় জামা কাপড় মেলতে বা জামা কাপড় শুকোতে অনেকটাই কষ্ট হয়। তো কি করব তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। 3-4টে অর্গানাইজার তোমাদেরকে বানিয়ে দেখাবো। একবার বানিয়ে রাখলে বন্ধুরা সারা জীবন তোমাদের জামা কাপড় শুকানো নিয়ে আর টেনশন করতে হবে না। তো দেখো, এখানে আমার ভাত ঢাকার একটা ঝুড়ি ছিল। তো ঝুড়িটা না বন্ধুরা ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু একটু নতুন ঝুড়ি কটা কিনেছিলাম আর এখানে একটু ফেটে গেছিলো ঝুড়িটা সাইড দিয়ে। তো আমি ভাবলাম কি করবো, এটাকে ফেলে না দিয়ে আমি কি করছি দেখো বন্ধুরা। একটা পুরনো চাকু গরম করে আমি কিন্তু 2 ইঞ্চি গ্যাপ করে করে বন্ধুরা এই ঝুড়িটাকে পুরো গোল করে ফুটো করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা আমি কি করছি, একটু মোটা টাইপের দড়ি, আমার এখানে পাইপিংয়ের দড়ি ছিল। তো সেই পাইপিংয়ের দড়িটাকে আমি কি করলাম, একটু মোটা টাইপের দড়ি নিতে পারো। এখানে আমার পাইপিং দড়ি ছিল, এটা সুতির দড়ি। তো তোমরা এখানে অনেক রকম দড়ি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা মতন, কিন্তু সুতো বা উল কখনো ব্যবহার করবে না, কারণ একটু মোটা টাইপের দড়ি ব্যবহার করবে। কারণ এটার মধ্যে কিন্তু আমি যে কাজটা করব সেটা একটু পাতলা দড়ি হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে, তাই একটু মোটা টাইপের দড়ি অবশ্যই ব্যবহার করবে। এবার দেখো এটার মধ্যে আমি 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি দড়িগুলোকে দেখো কিভাবে ভরেছি। আর প্রত্যেকটা দড়ির মধ্যে কিন্তু আমি বন্ধুরা এইভাবে জামা কাপড় শুকোনোর ক্লিপ বেঁধে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো, আর পুরোটা রেডি করে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। দেখো একটা দড়িতে কিন্তু আমি ক্লিপ বাঁধিনি, ডবল করে দড়ি নিয়ে আমি বেঁধেছি, যাতে এখানে জামা কাপড় মেললে কখনোই যাতে পড়ে না যায়। তোমরা কিন্তু এখানে যদি মোটা দড়ি ব্যবহার করো তাহলে ডবল করে না দিয়ে সিঙ্গেল সিঙ্গেল করে তোমরা দিতে পারো, কিন্তু বেশি গ্যাজাগেজি হয়ে গেলে জামা কাপড় মেলতে অসুবিধা হবে, শুকাবে না। তাই আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে আমি কিন্তু দড়িটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি। আর মাথাটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, মাথাটা একটা ফুটো করেছিলাম, এপাশে একটা ওপাশে একটা, দুটো। তা ওর মধ্যে দিয়ে আবার একটা দড়ি পরিয়ে ওটা কিন্তু হ্যাঙ্গিং করার জন্য রেডি করে নিয়েছি। তো এটাকে আমি কি করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগে আমি এই প্রথম টিপসটা তোমাদের দেখালাম ঝুড়ি, এরপরে হ্যাঙ্গারের একটা টিপস দেখো। তো একটা হ্যাঙ্গারের মধ্যে 4টে-5টা জামা কিভাবে ঝুলাবে সেই টিপসটা দেখো বন্ধুরা। আমরা যদি এই জামা কাপড় দড়িতে মেলি, ধরো একটা দড়িতে 5টা জামা হচ্ছে, কিন্তু যদি হ্যাঙ্গারে মেলি একটা দড়িতে 10টা জামা মেলতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা অনেকটা উপকার পাবে হ্যাঙ্গার ব্যবহার করলে বর্ষাকালে। এবার দেখো হ্যাঙ্গারের মধ্যে আমি 4টে চুড়ি সেলোটেপ দিয়ে পেঁচিয়ে নিলাম, ঠিক আছে। কেন পেঁচালাম, কিসের জন্য পেঁচালাম তোমাদেরকে অবশ্যই ওটা বলবো। এরপর নিয়ে নিতে হবে বন্ধুরা একটা পুরনো ছাতা। ছাতা পুরনো নেবে কেন বলছি, পুরনো ছাতা ধরো ফুটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে বা পূর্ণ বন্ধুরা, ওই ছাতা দিয়ে তোমরা পুরো ঘরের জামা কাপড় মেলতে পারবে। তোমাদের সাথে 4টে অর্গানাইজার শেয়ার করব। প্রথমে হলো করেছি ঝুড়ি, তারপরে করলাম হ্যাঙ্গার, তারপরে করলাম ছাতা, তারপরে এবার আর একটা প্রেশার কুকার, ঠিক আছে, দিয়ে জামা কাপড় শুকাবো। তো এগুলো তো তোমাদের দেখে দিলাম কী কী দিয়ে আমি কী কী করবো। এবার কীভাবে করবো সেটা তোমরা দেখো। এবার চলে এলাম দেখো বন্ধুরা আমার বেডরুমের যে বক্স মানে বক্স জানলাটা আছে সেখানে। আমি কিন্তু ছাদে জামা কাপড় মেলি না, তোমরা জানো, কারণ আমার দোতলায় পুরো ভাড়াটিয়া ভর্তি। তোমাদের দাদা পছন্দ করে না যে আমি ছাদে যাই, আর আমারও এই জামা কাপড় টেনে টেনে ছাদে নিয়ে যেতে ইচ্ছা করে না। হাতে ধুলে আমি গরম যখন থাকে তখন হাতে ধুই, আর না হলে আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিই। তো দেখো আমি কি করলাম, এখন বৃষ্টিটা একটুখানি বন্ধ আছে, এখন আমি করলাম জানলাটাকে খুলে নিলাম। এবার এই ছাতাটাকে আমি কি করব তোমাদের সাথে শেয়ার করি। জানলাটা খুলে দেওয়ার কারণে ঘরের যে ভ্যাপসা গন্ধটা বর্ষাকালে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখন যদি আমি জানলায় জামা কাপড় মেলে দিতাম তাহলে কি হতো, ঘরের হাওয়াটা বাইরে আসতো না আর বাইরের হাওয়াটা ঘরে আসতো না। তো ঘরে যাতে হাওয়া পাস হয় তার জন্য কি করলাম, আমি একটা ছাতা এরকম বেঁধে নিলাম দড়ির মধ্যে, ঠিক আছে। কিছুটা জামা এইভাবে করে নিয়ে বাচ্চাদের যে ছোটো ছোটো জামাগুলো ওগুলো কিন্তু আমি সুন্দরভাবে ছাতার উপরে রেখে দিলাম। এতে কি হলো বন্ধুরা, হালকা রোদ্দুরে এই জামাগুলো তো শুকিয়ে যাবেই, আর ঘরের মধ্যে ভ্যাপসা গন্ধটা হবে না। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু 2-2.5 ঘন্টা এখানে জামা কাপড় রেখেছিলাম, আর আমি আরও অর্ধেকটা জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ধোয়ার জন্য। এবার দেখো কি করলাম, দুপুরবেলায় এগুলো সকাল সকাল দিয়েছি। এবার দুপুরের দিকে কি করলাম, হালকা হালকা যে কোমরের যে গার্ডারগুলো দেখবে বন্ধুরা, বাচ্চাদের প্যান্টের কোমরের গার্ডারগুলো একটু ভেজা থাকে, ওগুলো সহজে শুকাতে চায় না খুব কড়া রোদ না হলে। তো কোনো সমস্যা নেই, ওটা তোমাদেরকে শুকিয়ে দেখাবো। কিন্তু দেখো বন্ধুরা, এখানে আমি ছাতার মধ্যে জামা কাপড়টা মেলাতে কি হলো, 2-3 ঘন্টার মধ্যে আমার ঘরের যতটা গ্যাস ছিল সব ব্যাড স্মেলগুলো বেরিয়ে গেল, আর ঘরের হাওয়া বাতাস ঢুকলো। এতে কি হলো, আমার ঘরে কোনো রকম বর্ষাকালে গন্ধটা থাকবে না। তো ছাতার মধ্যে এটা শুকিয়ে নিলাম। এবার বাজে ধরো 2টো এখন বাজে।
এবার আমি কিন্তু বাদ বাকি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো মেলতে আসবো। আর এই যে বাচ্চাদের জামা কাপড়গুলো তোমাদের দেখালাম আমি ছাতায় করে রোদে শুকিয়েছি, সেগুলোকে নিয়ে এসেছি রান্নাঘরে। কি করব, একটা প্রেশার কুকারকে খুব ভালো করে হিট করব। হিট করে নেওয়ার পরে জামা কাপড়গুলোকে কি করব, নিয়ে প্রেশার কুকারের ভেতরে ভরে দেবো। ঠিক আছে, ভরে ঢাকনাটা আটকে দেবো, আর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এবার প্রেশার কুকারটা যতক্ষণ ঠান্ডা হবে, যেহেতু গ্যাস বন্ধ, তো গ্যাস বন্ধ হওয়ার কারণে প্রেশার কুকার কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর যতক্ষণে ঠান্ডা হবে বন্ধুরা, ততক্ষণে আমার এই এলাস্টিকগুলো বা জামা কাপড়গুলো পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে। এবার শুকনো হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে জামা কাপড়গুলোকে বার করে নেবো। তোমরাই বলো এই টিপসটা কেমন লাগলো। আমি কিন্তু এইভাবেই বাচ্চাদের জামা কাপড় শুকাই। এবার দেখো তোমাদেরকে আরেকটা টিপস বলি। ধরো আমি 3টে জানলা আছে, আমার 3টে জানলা আর ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে মেলি। এবার যদি এক্সট্রা কোনো জামা হয়, বেশি জামা হয়, তখন কী করবে? তো বাথরুমেও কিন্তু তোমরা এইভাবে দুটো দড়ি টানিয়ে নিতে পারো, জানো তো। বাথরুমে দড়ি টানিয়ে অবশ্যই জামা কাপড় মেলবে, কিন্তু একটা বাস্তু দোষ তোমাদেরকে মেনে চলতে হবে। সেটা কি, সবসময় বাথরুমের যে চেম্বারটা আছে সেটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। বাথরুমে পটি বা পায়খানা বা টয়লেট করার পর সবসময় ওটাকে ঢেকে রাখবে, যেহেতু জামা কাপড়গুলো আছে, তাহলে জামা কাপড়গুলো নষ্ট হবে না। এবার তোমাদেরকে দেখালাম বাথরুমে কীভাবে জামা কাপড় মেলবে। আর বাথরুমে যে হাওয়া পাস করার যে জানলাটা থাকে ওটা সবসময় খুলে রাখবে, যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে বাথরুমে। এবার তোমাদেরকে শেয়ার করি, দেখো যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো কিন্তু নিয়ে এসেছি। দেখো সবার প্রথমে এই বিছানার চাদরটা পাতলা একদম, এটা একটু হাওয়া দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তো এই বিছানার চাদরটাকে পিছনের দড়িতে দিয়েছি, মানে দেখো এখানে আমি টোটাল 4টে দড়ি বেঁধেছি, পিছনে একটা, সামনে একটা, আবার নিচে পিছনে একটা, নিচের সামনে একটা, তো 4টে টোটাল দড়ি। তো 4টে দড়ির মধ্যে আমি কি করবো, পিছনে যে জানলার সাথে সারানো দড়িটা ছিল সেটার মধ্যে এরকম একটা পাতলা বিছনা চাদর পেতে দেবো। ঠিক আছে, মেলে দেবো, সরি। এবার বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না, এখনো বৃষ্টিটা বন্ধ হয়েছে। এবার দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওই যে পিছনে বিছনা চাদরটা ওটা কিন্তু শুকিয়ে যাবে। আর দেখো হ্যাঙ্গারের মধ্যে আমি 6টা হ্যাঙ্গারের মধ্যে জামা নিয়ে নিয়েছি। 3টে টি শার্ট নিয়েছি, একটা নাইটি নিয়েছি, একটা সালোয়ার নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, এরকম করে 6-7টা আমি কিন্তু হ্যাঙ্গারে ভরে নিয়েছি। যদি আমি এগুলোকে মেলতে যেতাম বন্ধুরা, তাহলে কিন্তু একটা দড়িতে দুটো হতো, ধরো একটা নাইটি একটা লুঙ্গি হতো, কিন্তু এখানে হ্যাঙ্গারে দেওয়াতে আমি কিন্তু 7টা জিনিস একটা হ্যাঙ্গারে মেলতে পেরেছি। এবার তোমাদের বলি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এবার আমি কি করবো, দেখো হ্যাঙ্গারে রাখা জিনিসপত্রগুলো আমি কিন্তু নিয়ে ভিতরে ঘরে ঢুকাবো। আর যে দড়িটার সামনের দিকে, সেই দড়িটার মধ্যে দুটো জামা মেলে দিয়েছি। ঠিক আছে, বৃষ্টির জলের ঝাপটা যদিও বা আসে, ওই চাদরটা কিন্তু ভিজবে, জামা কাপড় কিন্তু ভিজবে না। ঠিক আছে, এবার তোমাদের দেখাই, এই যে হ্যাঙ্গারের মধ্যে দেখো আমি 4টে চুড়ি লাগিয়েছিলাম, সেটার মধ্যে দেখো একটা হ্যাঙ্গারের মধ্যে 4টে জামা কীভাবে শুকাচ্ছে। এবার বৃষ্টি পড়ে গেছে, পিছনের দিকে কিন্তু আমি ওই জামাগুলো মেলবো। এবার আমি ঘুমাবো দুপুরবেলায়, তো নিশ্চয়ই আমি পাখা চালাবো। তা এবার কি করব, এই হ্যাঙ্গারে যত আইটেম ছিল, যত জিনিস আমি হ্যাঙ্গারে মেরেছিলাম, সেগুলো সব পর্দার রডের মধ্যে ঝুলিয়ে দেবো। আর এই যে দেখছো যে আমার জাদুকরি ঝুড়ি, এই ঝুড়ি দেখো কত সুন্দর কাজ করছে জামা কাপড় মেলবে। বাচ্চাদের যত ছোট ছোট জামা, চ্যাডি, ব্রা যাই থাকুক না কেন, মেয়েদের বাচ্চাদের জিনিস, ছোট ছোট জিনিস, সেগুলো দেখো আমি ক্লিপে করে নিয়ে ঝুলিয়ে দিয়েছি। এবার দেখো এগুলো কিন্তু অনেকটাই হাওয়ায় শুকিয়ে গেছে। এবার আমি দুপুরবেলায়, এখন ভাত খাওয়া হয়ে গেছে, এখন বাজে 3টে, এখন আমি যাব ঘুমাতে। ঠিক আছে, এবার আমি 3টের থেকে 4:30 অবধি ঘুমাবো, তারপরে উঠে নামাজ পড়বো। তো এবার আমি কি করছি দেখো, এই যে পাখা চালিয়ে আমি যে শোবো, এখানে পাখাটা কিন্তু চলবে আর আমি এখানে শোবো, পাখা চালিয়ে শোবো। আমার পাখাতে আমি ঠান্ডা হবো, আর এদিকে আমার জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে। বন্ধুরা, ছোট ছোট টিপস আমরা যদি একটু বুদ্ধি খাটাই না, আমাদের সংসারের কাজটা না একদম ইজি হয়ে যায়। কিন্তু আমরা না বুদ্ধি খাটাই না, আমাদের নিজেদের বুদ্ধিটাকে না আমরা কাজে লাগাই না। একটা হ্যাঙ্গারের মধ্যে 4টে জামা, একটা ঝুড়ির মধ্যে না হলো 10টা জামা, একটা হ্যাঙ্গারের মধ্যে 4টে জামা, 10টা জামা একটা ঝুড়ির মধ্যে, আর পুরো একটা জানলার মধ্যে পুরো পরিবারের জামা আমি মেলে দেখালাম বন্ধুরা। একটা দড়িতে আমরা জামা কাপড় মেলি জালনায়, কিন্তু এখানে আমি 4টে দড়ি ইউজ করেছি, পিছনেরটা কভার আর সামনেরটা কিন্তু শুকানোর জন্য। কত রকম বুদ্ধি খাটাই আমি কিন্তু এই বর্ষার সময় জামা কাপড় মেলার জন্য। বন্ধুরা, প্রেশার কুকারে কিন্তু দারুণভাবে জামা কাপড় শুকনো হয়, আমি কিন্তু এইভাবে শুকনো করে থাকি। আর এদিকে দেখো পাখা চলছে, আমি কিন্তু এখন খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন 3টে বাজে ঘুমাবো, 4:30 নাগাদ উঠবো, উঠে নামাজ পড়বো। আর এই 1-1.5 ঘন্টায় পাখা চলবে আমার এই ঘরটায়, আর এই 1-1.5 ঘন্টায় কিন্তু আমার জামা কাপড়টাও শুকিয়ে যাবে। বন্ধুরা, ছোট ছোট টিপস আমরা যদি ফলো করি, আমাদেরকে না সংসারে অনেক অনেক খরচ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করতে ভুলো না, সাথে একটা কমেন্ট করে দিও যে কারা কারা আমার এই ভিডিওটা দেখছো। অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।